হাতে আর কয়েকদিন, তারপর আপাময় দেশবাসী আলোর উৎসব অর্থাৎ দীপাবলিতে মেতে উঠবেন। ডিজিটাল আলোকে কেন্দ্র করে বাজার মাতিয়েছে রং বেরঙের বৈদ্যুতিক লাইট, যা টুনি বাল্ব নামে পরিচিত। এই টুনি বাল্বের দৌরাত্মে প্রতি বছর মার খেয়েছে জেলার সাবেকি প্রদীপ শিল্পীরা। আর তাই টুনি বাল্বের সঙ্গে পাল্লা দিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুনুরের হাটপাড়া গ্রামের টেরাকোটা শিল্পীরা। তারা সাবেকি প্রদীপ বানানোর পাশাপাশি সাধারণ মানুষদের নজর কাড়তে নতুন টেরাকোটা মডেলের প্রদীপ তৈরি করতে ব্যস্ত রাত দিন। বাঁকুড়া বীরভূমের টেরাকোটার আদলে কালিয়াগঞ্জের হাটপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। তাই নাওয়া খাওয়া ভুলে এই গ্রামের প্রতিটি বাড়িতে সকল সদস্য মিলে টেরাকোটার আধুনিক ডিজাইনের প্রদীপ বানিয়ে চলেছেন। তারা নানা ধরনের সুসজ্জিত ধরনের সেট প্রদীপ ও দুর্গা সেট প্রদীপ এবং প্রদীপের ঝাড় বা স্ট্যান্ড প্রদীপ ও পঞ্চ প্রদীপ, আলাদিনের প্রদীপ, নারকেল প্রদীপ, ম্যাজিক প্রদীপ, গণেশ প্রদীপ সহ আরো নানা ধরনের প্রদীপ তৈরি করছেন। এবছর এই গ্রামের মৃৎশিল্পীরা কয়েক হাজার এরকম প্রদীপ বানিয়েছেন। তা এখন রোদে শুকিয়ে আগুনের সযত্নে পুড়িয়ে বাজারজাত করার অপেক্ষায় রয়েছে বলে জানান দুলাল চন্দ্র রায়। আজ তাদের প্রদীপ শুধু জেলার মধ্যেই সীমাবদ্ধ নেই, এরই মধ্যে অন্যান্য জেলা সহ ভিন রাজ্য থেকে হাটপাড়ার মৃৎশিল্পীদের কাছে একাধিক ডিজাইনের প্রদীপের অর্ডার এসে পৌঁছেছে। গোটা ভারতবর্ষ জুড়ে যখন মোমবাতি ও টুনি বাল্বের রমরমা, ঠিক সেই সময় দাঁড়িয়ে কালিয়াগঞ্জের হাটপাড়ার গ্রামের মৃৎশিল্পীরা বিদেশি মোমবাতি ও টুনি বাল্বকে টেক্কা দিতে বদ্ধপরিকর। তাই এখন রাত দিন এক করে টেরাকোটা প্রদীপ বানাতে ব্যস্ত হাটপাড়ার টেরাকোটা মৃৎশিল্পীরা। আমার নাম হচ্ছে দুলাল চন্দ্র রায়। আমার গ্রামের নাম হচ্ছে হাটপাড়া কুনুর, থানা কালিয়াগঞ্জ, জেলা উত্তর দিনাজপুর। আমি টেরাকোটার কাজ করি। টেরাকোটার কি কি প্রদীপ তৈরি করছেন? টেরাকোটার আমার এখন কালী পূজা আছে, তো কালী পূজার উপলক্ষে আমি 7 প্রদীপ, 1 প্রদীপ, 14 প্রদীপ, বিভিন্ন রকমের প্রদীপ সেট আমরা এরকম তৈরি করছি এবং ছোটখাটো প্রদীপ তৈরি করছি। কতটা চাহিদা থাকে কালী পূজায়? কালী পূজায় খুবই চাহিদা আছে। আমাদের দিনরাত পরিশ্রম করতে হয় কালী পূজার সময়। দুর্গাপূজার আগে থেকে ধরছি, কিন্তু কালী পূজা যখন কাছাকাছি আসবে তখন প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। আমাদের কালী পূজার খুব চাহিদা আছে। এই প্রদীপগুলো কোথায় বিক্রি করেন? এই প্রদীপগুলো আমাদের বিভিন্ন জায়গায়, যেরকম কলকাতায়, বাঁকুড়া পাঠালাম, শিলিগুড়ি পাঠাচ্ছি, তারপরে আবার বিহারে গেল আজকে মাল। আজকে অনেক 1 লরি মাল গেল আজকে বিহারে, সেইগুলা আজকে পাঠালাম। কালকে সারা রাত ভাটা পড়ছি, আজকে আবার পাঠাবো, কালকে আবার পাঠাবো। এই গ্রামে কতজন কাজ করে? এই গ্রামে আমাদের 100 জনের মতো কাজ করে আর কি। সবাই টেরাকোটারে কাজ করে। কেমন লাভ হয়? না, লাভ মোটামুটি ভালো হয়, কিন্তু জিনিসের একটু দাম বেড়ে গেছে, ওই হিসাবে আমাদেরও একটু দামটা নিতে হচ্ছে বেশি, তো লাভ হয় আর কি। এখন তো দেখা যাচ্ছে বর্তমানে ডিজিটাল একটা আলোর যুগ চলছে, ডিজিটাল আলো, সেখানে আপনাদের টেরাকোটার প্রদীপের চাহিদা থাকে? ডিজিটাল আলোর প্রদীপের চাহিদা হলেও যুগ চললেও কিন্তু আমাদের মাটির প্রদীপের যুগ এখনো চাহিদা প্রচুর আছে। আমাদের মাটির জিনিসে খুবই চাহিদা। অনেকে ডিজিটাল ওই লাইট জ্বালায় না, ওই প্রদীপই জ্বালায়। অনেকেই মানে প্রদীপ ছাড়া অন্য কিছু চিনে না। প্রদীপের জন্য খুব চাহিদা। আর তো কয়েকটা দিন, কতটা ব্যস্ত এখনো মানে পুজোর আর কয়টা দিন, তো আর 4-5 দিন ব্যস্ত আছি, তারপরে একটু রেস্ট নিতে হবে, আবার শুরু করব।